নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যজিৎ ফিরে এলাম আবারও একটা কুইজের ভিডিও নিয়ে। আজকের বিষয় হোলি বা দোল উৎসব। হ্যাঁ, একটু দেরি হলেও চলুন জেনে নেওয়া যাক আজকের এই টপিকের উপর, অর্থাৎ দোল উৎসবের উপর কিছু তথ্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী যৌবনে কৃষ্ণ তার গাঢ় ত্বকের রঙের কারণে ফর্সা রাধাকে পছন্দ করবে কিনা এই ব্যাপারে হতাশ হয়ে পড়েছিলেন। তার এই হতাশায় ক্লান্ত হয়ে মজার ছলে মা যশোদা কৃষ্ণকে বলেন রাধার উদ্দেশ্যে একটি বিশেষ কাজ করতে। মজার ছলে হলেও শ্রীকৃষ্ণ সেই কাজটি করেন। এরপর থেকে কিসের সূচনা হয়? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো দোলযাত্রা বা হোলি। দ্বিতীয় প্রশ্ন হলো, 1486 সালে দোল পূর্ণিমার দিন নদিয়ার নবদ্বীপে আবির্ভাব হয় এক্সের। সমগ্র জীবনে তিনি রাধাকৃষ্ণের উপাসনা করে বেরিয়েছেন। সেই রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার নামে পরিচিত এক্স। আইডেন্টিফাই এক্স। সময় শুরু এখন। সঠিক উত্তর শ্রী চৈতন্যদেব। তৃতীয় প্রশ্ন হলো, উত্তরপ্রদেশের বারসানাতে হোলিতে রং খেলার পাশাপাশি পালিত হয় একটি বিশেষ রীতি, যেখানে মুখ্য ভূমিকা পালন করে থাকেন মহিলারা। এই রীতির ইতিহাসের পেছনে রয়েছে রাধাকৃষ্ণের হাত। এটিতে একটি দ্রব্য ব্যবহৃত হয় বলে এর নাম ড্যাশ ড্যাশ হোলি। প্রশ্ন হলো, রীতিটি কি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো লাঠমার হোলি। এখানে মহিলারা পুরুষদেরকে লাঠি দ্বারা প্রহার করে থাকেন ও পুরুষরা ঢাল দিয়ে তা থেকে নিজেকে রক্ষা করে। চতুর্থ প্রশ্ন হল, অসুররাজ হিরণ্যকশিপু তার বোন এক্সকে পাঠান তার পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদকে হত্যা করতে। একদা এক্স তার কোলে প্রহ্লাদকে নিয়ে বসলে হিরণ্যকশিপু সেখানে আগুন লাগিয়ে দেন। বিশেষ কাপড়ের কারণে এক্সের কোনো ক্ষতি হতো না, কিন্তু বিষ্ণুর হস্তক্ষেপে সেই পোশাক গিয়ে পড়ে প্রহ্লাদের উপর। তাই প্রহ্লাদ বেঁচে যায় ও এক্স মারা যায়। এখান থেকে দোলের আগে একটি বিশেষ রীতি চালু হয়। সেই রীতিটি কি ও আইডেন্টিফাই এক্স। সময় শুরু এখন। সঠিক উত্তর হলো ন্যাড়াপোড়া বা হোলিকা দহন, এবং এক্স হচ্ছে হোলিকা। এর পরের প্রশ্ন চলে যাব। ভারতের অন্যতম বৃহৎ মহাশ্মশান হল বারাণসীর মণিকর্ণিকা ঘাট। এখানে চিরাচরিত আবির বা রঙের পরিবর্তে একটি বিশেষ দ্রব্য দিয়ে হোলি খেলা হয়। এটি মাসান হোলি নামে পরিচিত। প্রশ্ন হলো, এখানে কি দিয়ে হোলি খেলা হয়? সময় শুরু এখন। সঠিক উত্তরটি দেখে নেব। ছাই। সঠিক উত্তর হলো ছাই। পরের প্রশ্ন চলে যাব। ষষ্ঠ প্রশ্ন হলো, পাঞ্জাব যদি হোলা মহল্লা হয়, ওড়িশা দোলা পূর্ণিমা, বিহার ফাগুয়া, মণিপুর ইয়াওসাং, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ রং পঞ্চমী, গোয়াতে সিগমো পুটফান্ডা। সময় শুরু এখন। সঠিক উত্তর হলো বিভিন্ন স্থানে হোলির বিভিন্ন নাম এগুলি। সপ্তম প্রশ্ন হলো, এই 1921 সালে তৈরি রোলস রয়েস গাড়িটির প্রথম মালিক ছিলেন এক বিখ্যাত নোবেলজয়ী লেখক। পরে 1927 সালে গাড়িটি কিনে নেন কুমার গঙ্গাধর বাগলা। বাগলা পরিবারের ছিল খুবই কৃষ্ণভক্ত। পরবর্তীকালে এই গাড়িটি জুড়ে যায় বাগলা পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত সত্যনারায়ণ মন্দিরের সাথে। প্রায় 100 বছর ধরে এই গাড়িটি একটি বিশেষ উৎসবের সাথে জড়িত। দোলের ঠিক আগের দিন হাওড়া ও কলকাতায় পালিত হওয়া কোন উৎসবের কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো রোলস রয়েস হোলি। অষ্টম প্রশ্ন হলো,
মুঘল আমলে হোলি কী নামে পরিচিত? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো ঈদ ই গুলাবি অথবা আব ই পাশি। নবম প্রশ্ন হলো নির্দিষ্ট অনুপাতে মূলত অ্যারারুট, প্রাকৃতিক সুগন্ধির সঙ্গে গাঁদা ফুল, বিট, জবা, অপরাজিতা, কাঁচা হলুদ, পালং শাকের মতো বিভিন্ন ধরনের ফুল, পাতা ও গাছের ছাল মিশে তৈরি হয় এক্স। আইডেন্টিফাই এক্স। সময় শুরু এখন। সঠিক উত্তর হলো আবির। আজকের ভিডিওর শেষ প্রশ্ন তথা দশম প্রশ্ন হলো ছবিতে আমরা যে যে চিত্রগুলি দেখতে পাচ্ছি সেখানকে নিয়ে একটা ফান্ডা ক্রিয়েট হচ্ছে, তো সেই ফান্ডাটা বোঝাতে হবে। সময় শুরু এখন। সঠিক উত্তর হলো ওরে গৃহবাসী।